रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल मुमिन आयात 21। अवलम यसीरु फिल अर्द, আচ্ছা এরা কি একটু ঘুরে ফিরে দেখেনি এই পৃথিবীতে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে। কাইফা কানা আকিবাতুল্লাযিনা কানু মিন ক্বাবলিহিম, আচ্ছা কাইফা কানা আকিবাতু, কিভাবে কি হয়েছিল পরিণতি, আল্লাযিনা কানু, তারা যারা ছিল, মিন ক্বাবলিহিম, এদের আগে। তো এইটা তো পৃথিবী ঘুরলে দেখা যায়। কানু হুম আসাদ্দা মিনহুম, ছিল তারা এদের চাইতেও অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, কুওয়াতান, শক্তি সামর্থ্যে, ওয়া আসারান ফিল আরদ, এবং কীর্তিমান পৃথিবীতে, অনেক বড় বড় কীর্তি করে গেছে যেগুলোর কোনো আমাদের পক্ষে যা ভাবাও সম্ভব না। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তারপরেও তো ধরেছেন আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণে। ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং যখন ধরেছেন তখন ছিল না তাদের জন্য পরিবর্তে আল্লাহর কোনো রক্ষাকারী। যালিকা, ওইটা বিআন্নাহুম, এই কারণে যে তারা, কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, ছিল এমন যে এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফাকাফারু, কিন্তু তারা সেটা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, ওয়া আখাযাহুমুল্লাহ, তারপর ধরেছেন আল্লাহ তাদেরকে। ইন্নাহু কাওয়িয়্যুন শাদীদুল ইকাব, তিনি তো শক্তিতে কঠোর প্রতিশোধ গ্রহণে, শক্তিমান প্রতিশোধ গ্রহণকারী। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, একদম আমাদের কাছের যুগে চলে এলেন এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা মূসাকে স্পষ্ট সব প্রমাণ চিহ্ন এবং বার্তা নিয়ে। ওয়া সুলতানিন মুবিন, এবং একটি প্রতাপ যেটা দৃশ্যমান। এই সুলতানটা একটু খেয়াল করবা, এটা দৃশ্যমান প্রতাপ, অর্থাৎ যেটা স্পষ্ট নিয়োগপত্র সহকারে। তো নিয়োগপত্র তার সে ফেরাউনের কাছে গিয়ে দেখায়নি, কথাটা বুঝো নেই। এটা একটা আমাদের একটা তর্জমা নিয়েছেন বটে তারা, কিন্তু প্রতাপটা কি একটা মানুষের সামনে, একটা মানুষকে দেখলে একটা অবয়বিক একটা প্রকাশ আছে তার। তো ফেরাউনের মতো এরকম প্রতিপক্ষ যার প্রতাপ লাআলুন ফিল আরদ, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন না ফেরাউন লাআলুন ফিল আরদ, আলিন ফিল আরদ, উচ্চ ক্ষমতার অধিকারী এই পৃথিবীতে, তার সামনে গিয়ে দাঁড়াবার মতো যে প্রতাপ কার হতে পারে, সেইটা আল্লাহ দিয়ে দিয়েছিলেন তাকে। নির্ভীক, ভয়হীন, বরং মূসাকে দেখলে ভয় পেত। এই ব্যাপারটা আমাদের অবগতিতে কেন দেওয়া হলো? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ লা ইয়াখশাউনা মিন আহাদিন ইল্লাল্লাহ, আল্লাহ রিসালাতের কাজ যারা করবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এখন আমি দেখতে পারি, আমি ভয় পাই না, আর এখানে ফেরেশতারা দেখবে যে একে ভয় পাওয়া থেকে আল্লাহ মুক্তি দিলেন। ভয় পাওয়া আমার একটা দুর্বলতা। হ্যাঁ, সেটাই তো বললাম, কতটা বোঝনে। তো এটা ফেরেশতারা দেখলো যে এটা আল্লাহ দিলেন, আমরাই বসিয়ে দিলাম। তোমার ভিতরে ভয় ছিল, ওটা আমরা তুলে নিয়ে গেলাম, ভয়হীন করে দিলাম। তো
ওই জন্যই বললাম যে আমরা যদি মানে যেহেতু এখন এই কোরআনের এই যে উদ্বোধন, এখন যে নতুন করে তার উন্মেষ হচ্ছে, তাই না, উন্মিলন হচ্ছে, এই বিষয়টাকে আমরা আগে স্বাগতম জানাই। যে এ পর্যন্ত কোরআন যা ছিল, কোরআন এখন আর তা নয়। কোরআন এখন নতুন করে প্রকাশ পাবে, কোরআন এখন নতুন করে কথা বলবে। তাহলে আয়াত 24, ইলা ফেরাউন, সামনে ফেরাউনের, ওয়া হামান ওয়া কারুন, এবং হামান ও কারুনের, ফাকালু, অতঃপর বলেছে তারা, সাহিরুন কাযযাব, এক জাদুঘর মিথ্যাবাদী। ফালাম্মা জাআহুম বিল হক, যখনই সে এসেছে তাদের কাছে কোনো বাস্তবতা নিয়ে, মিন ইনদিনা, আমাদের কাছ থেকেই, ক্বালু উকতুলু আবনাআ আল্লাযিনা আমানু মাহু, হ্যাঁ এবার আলাদা করে দেখা গেল, হত্যা করো তাদের পুত্রদেরকে যারা বিশ্বাস এনেছে তার সাথে। তার মানে মূসা মিশরে যাওয়ার পরে তার প্রতি বিশ্বাসী কিছু লোক পাওয়া গেল। ওয়াস্তাহায়ু নিসাআহুম, এবং জীবিত রাখো মেয়েদেরকে তাদের, ওয়ামা কাইদুল কাফিরিন, এবং নয় যত কৌশল অস্বীকারীদের, ইল্লা ফি দলাল, যেটা হারিয়ে যাবে না বিভ্রান্তিতে, বা হারিয়ে যাবে না মানে যাকে বলে যে ব্যর্থতায়। ওয়াকালা ফিরাউন, এখন এখানে তো রায় হলো যে ছেলেদেরকে মেরে ফেলো। তারপর বলল ফেরাউন, যারুনি, আমাকে ছাড়ো তোমরা। ভাবলো এক্ষুনি আমি মূসাকে দেখাই দিচ্ছি, যারুনি আক্তুল মূসা, একেবারে মেরে ফেলি আমি মূসাকে, ছেড়ে দাও তোমরা আমাকে। ওয়ালিয়াদউ রাব্বাহু, এবং সে ডেকে দেখুক তার প্রতিপালককে। ইন্নী আখাফু, কার্যত আমি ভয় পাই, আন ইউবাদদিলা দীনাকুম, যে সে বদলে দেবে তোমাদের দিনকে। হ্যাঁ, সে ভয় পায় রীতিমতো। তো ঠিক আমাদের দেশে এখন আমরা যে দেশে বসবাস করি, এখানেও কিন্তু চলমান একটা দিন আছে। অর্থাৎ এখানে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, রাজনীতি, অর্থনীতি, সমুদয় দেশ পরিচালনার যা কিছু আছে তারও একটা দিন আছে, এবং সংবিধান তার রেকর্ড, তার কিতাব। তো এইভাবে আমরা, যেমন আমেরিকারও একটা দিন আছে, সবারই দিন আছে, এটাকেই দিন বলে। তো তোমাদের দিনকে বদলে দিন আঁকো, অর্থাৎ তোমরা যে উন্নত সভ্যতার লোক, তোমরা ফেরাওর জাতি, এটা একেবারে বদলে দেবে। আও আন ইউযহিরা ফিল আরদি আল ফাসাদ, আর না হলে একদম প্রকাশ পেয়ে যাবে বা একেবারে লাগিয়ে দেবে আমাদের এই দেশে চরম একটা বিশৃঙ্খলা। ওয়াকালা মূসা, তখন বলল মূসা, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, আমি কিন্তু আশ্রয় নিয়ে আছি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক এবং তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের, মিন কুল্লি মুতাকাব্বিরিন, প্রতিটি অহংকারী ব্যক্তির থেকে, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে বিশ্বাস করে না হিসেবের দিনকে। এখন আমরা জনে জনে ইন্টারভিউ দেব, আমরাও ফেল করব এই কথাটার উত্তর দিতে। তুমি কি হিসাবের দিনকে বিশ্বাস করো? করো না। কারণ ভাই, আমাদেরকে চূড়ান্ত নমুনা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াহুয়া ইয়ালামু খায়নাতুল আয়ুন, চোখের কোনো কুদৃষ্টি বা চোখের কোনো অসতর্ক দৃষ্টি
সেটাও তিনি জানেন। তাহলে তুমি যদি হিসেবের ভয়ই পাও, আমার মনে পড়ে ছোটবেলায় এরকম আমরা এই যে একদম এরকম বড় কাঁসার বাটিতে, অপ্রাসঙ্গিক কথা নয়, খেয়াল করবা, কাঁসার বাটিতে কয়লা দিয়ে দুই পাশে ন্যাকড়া দিয়ে ধরে জামা বিছিয়ে, কথা বলছো, কত জামা পুড়তাম, ইস্ত্রি করতাম, মার দিতাম ঘন করে, কথাটা বুঝছো? তো যাই হোক, কীরকম একটা সোজা হতো, তো ইস্ত্রি করা জামা গায়ে দিয়ে এরকম হয়ে থাকতাম, ভাঁজ ভেঙে যাবে। কার্টুনের মতো হাঁটতাম। হায় রে শৈশব, হায় রে কৈশোর। তো তুমি যদি সত্যিকার অর্থেই তুমি ইয়াউমাল হিসাবকে ভয় পেতে, বিশ্বাস করতে ইয়াউমাল হিসাব, তাহলে তুমি এরকম কার্টুন হয়ে যেত। হাত পা উঠাতে নামাতেও ভাবতে যে কেন উঠাচ্ছি হাতটা, এটারও তো হিসাব আছে। এই যে অসতর্কতা থেকে, এই যে সম্পূর্ণ ডুবে আছি, এখান থেকে তো নিজেকে আগে উদ্ধার করো। বোঝো নাই, আমি তো জলে ভাসছি, আমি তো পৃথিবীর গোল্লায় পড়ে গোল্লায় চলে যাচ্ছি, এখন ধরে আগে আমাকে কুলে তো উঠাও নিজেকে। এখানে কিন্তু পরিষ্কার আমরা দেখেছি, মানে উনি ফেরা ছাড়া এটা তুমি দেখতেও পাবে না, বুঝতেও পারবে না এই কোরআন। ওয়াকালা রাজুলুন মুমিনুন, তখন বলল এক ব্যক্তি যে বিশ্বাসী, মিন আলে ফিরাউন, ফেরাউনি গোষ্ঠী থেকে, ইয়াকতুমু ঈমানাহু, গোপন রেখেছিল সে বিশ্বাসকে তার। এবার কথার টেকনিক দেখো, আতাকতুলুনা রাজুলান, হত্যা করবে কি তোমরা এক ব্যক্তিকে, আন ইয়াকুলা, যে সে বলে রব্বিয়া আল্লাহ, না রব্বিয়া আল্লাহ, হ্যাঁ সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ, এটাই অপরাধ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মিন রাব্বিকুম, যেখানে সে একেবারে স্পষ্ট নিয়ে এসেছে তোমাদের জন্য সুস্পষ্ট প্রমাণ চিহ্নগুলো তোমাদের প্রতিপালক থেকে, মিন রাব্বিকুম, তাহলে রব তারাও মানত। অর্থাৎ তোমরা যেমন একজন ঊর্ধ্বতন ক্ষমতাবানকে মানো, সে তার কাছ থেকেই ক্ষমতা নিয়ে এসেছে এবং সেগুলো সে দেখাচ্ছে তোমাদেরকে, এই প্রমাণ চিহ্নগুলো। তাহলে এখন যুগে যুগে কালে কালে কোরআন সাক্ষ্য দেয় যে রাব্বি আল্লাহ ব্যাপারটা জগতের মানুষ কোনোদিন মেনে নেয়নি, এবং যারাই বলেছে তাদেরকে হত্যা করতে উদ্ধত হয়েছে মানুষ। কথাটা কি আমরা বুঝতে পারি? অথচ এখানেই আছে সেই কথা, সামনেই আমরা গেলে দেখতে পাব যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা জাহান্নামে একসাথে যাবে তারা একসাথে থাকলে ভালো হয় না? তাহলে এখন সেই বিশ্বাসী ব্যক্তি, তাহলে ঈমান গোপন রাখা এটা কোনো মাসলা দিচ্ছি না, তার মানে আমাদেরকে কি দেখানো হচ্ছে, যে গোটা পরিবেশ পরিস্থিতি যদি বৈরী হয়, তাহলে তুমি তোমার বিশ্বাস নিয়ে তোমার বিশ্বাসকে একান্তে লালন করতে পারো। ঠিক সূরা ইয়াসিনে যে দৃশ্যপট দেখিয়ে এসেছি, ছুটতে ছুটতে ভদ্রলোক এসে ইত্তাবিউ মান লা আসআলুকুম আলাইহি মিন আজরিন,
কথাটা বুঝো। তো একটা জিনিস এখানে সন্তুষ্টির ব্যাপারটা, সকলেরই সন্তান আছে, ছোট বড় 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 ছেলে সন্তানও আছে, বা আমার ছেলে যে প্রথম রোজায় আল্লাহ নিয়ে গেলেন, তো সেখানে এই স্বীকৃতি যে সে তার বোনের কাছে বলেছে যে আমার আগে আমি যেন মানে বাবা যদি আমার আগে চলে যায়, তো একটা খুবই ইমোশনাল কথা, যাই হোক, তো যে আমি এই কাজটাই করব যে বাবা করে। তো এটা কি আসলে একজন পিএইচডি হোল্ডার, তাই না, সে বলছে যে এটাই ঠিক কাজ। তো যেটা আমরা সূরা ইয়াসিনের ওই মানুষটার জন্য আমরা দেব, একজন মানুষ মুমিনুন গোপন ডেকেছিল, তো এইভাবে বিশ্বাস আমার ভেতরে আছে, হয়তো প্রকাশিত হয়নি। আমি আমার পুত্রের কথা কেন বললাম বিজ্ঞাপন করছি না, বললাম এই কারণে যে প্রত্যেকে যার যার সন্তান সম্পর্কে যেহেতু আমাদেরকে রক্ষা করতে হবে, যে সে তার সত্যের স্বীকৃতি একেবারে স্পষ্টভাবে দিয়ে গেছে, আসলে এটাই কাজ ছিল। আমার নাতিদের ব্যাপারে বলেছে এদেরকে তুমি লেখাপড়া করাচ্ছ কেন যদি একটাই মাত্র পাঠ্য হয়, বলো একটা আর করো আর একটা। তুমি বসো এদেরকে নিয়ে, তুমি পড়াও একখানা, একটাই তো পাঠ্য, আর কি আছে এই পৃথিবীতে, পড়ারই কি আছে আর লেখারই কি আছে। তো ওই জন্য মৃত্যু আনন্দের হয়, কান্না জেগে যায় বা একটু খারাপ লাগা, এটা তো মানব দেহের একটা দুর্বলতা, কিন্তু তোমার অন্তর কি বলে, অন্তর কি সাক্ষ্য দেয় তোমার? তুমি কি জোর করে আল্লাহর কাছে বলতে পারো প্রভু আমার ছেলে ক্ষমার যোগ্য, অতএব আমার দাবি আমি তার ক্ষমা চাই? এই তো প্রার্থনা, এর চাইতে বড় প্রার্থনা তো বান্দার কিছুই করার নেই। তাহলে আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলু রাব্বি আল্লাহ ওয়া কাদ জাআকুম বিল বায়িনাতি মিন রাব্বিকুম, যেখানে দৃশ্যমান প্রমাণ নিয়ে এসেছে তোমাদের প্রতিপালক থেকে, তাকে হত্যা করবে শুধু এই কারণে যে সে বলে হ্যাঁ সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, আমার আল্লাহ। আচ্ছা, এখন এখানে দেখো এই ব্যাপারটাও একটু খেয়াল করুন, ওয়াইন ইয়াকু সাদেকান, সাদেকান ও আন্নালিল্লাহ, আগে দেখো খুব মিসিং হয় ইদানিং আমার, সে যদি হয় মিথ্যাবাদী ফা আলাইহি কাযিবুহু, তাহলে তার দায়িত্বে তার মিথ্যাচার। বুঝতে পারলাম কিনা? মানে মাঝখানে থাকা একজন লোকের, একজন ব্যক্তির যে রোল হতে পারে বিশ্বাসের ক্ষেত্রে অবিশ্বাসী জাতির প্রেক্ষিতে, তো কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়াইন ইয়াকু সাদিকান, আর যদি সে হয় সত্যবাদী, ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, তাহলে আপতিত হবে তোমাদের উপরে তার কিছু না কিছু যার ভয় সে দেখিয়েছে তোমাদেরকে। বলো, মানে পরকাল ভাবনার বিষয়টা কিরকম? পরকাল ভাবনার কিছুটা সূচনা আছে, শুনি পরকাল, আচ্ছা মনে করি নাই, যেহেতু আমি চোখে যা দেখি না তা বিশ্বাস করি না, তাই না? আমাদের তো শ্লোকও আছে, খনার বচন বা যাই বলা হয়, যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গরুর বচনে। বলো, তো এ তো আছে। এখন এখানে আমরা এই নয়ন ভিত্তিক জীবন আমাদের, আর দৃষ্টি তো বন্ধ আমাদের, কারণ কোরআন দেখার জন্য যে বাসায়ের দরকার তা নেই। যেহেতু কোরআনের জন্য কোরআনের দেওয়া দৃষ্টি দরকার,
কোরআন আপনাকে যেভাবে যেটাকে দেখতে বলেছে, যেভাবে যেটাকে মূল্যায়ন করতে বলেছে, যেভাবে যেটাকে ভাবতে বলেছে, সেইভাবে যদি ভাবতে পারেন, করতে পারেন, দেখতে পারেন, তবেই না আপনি কোরআনী দৃষ্টিভঙ্গির অধিকারী। আমরা তো চোখে যেটা পড়ে সেটাই সত্য, অথচ আল্লাহ বলেছেন এটা ধোঁকা। আমরা তো এটাকে ধোঁকা হিসেবে নেই না। আমরা এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে সিরিয়াসলি নেই। কেন? কারণ আমরা চোখের যা পড়ে সেটাকে আমরা বিশ্বাস করি। অথচ এইটা দৃষ্টির পর্দা। চোখে যা পড়ে, চোখে যা দেখি, এইটা, তাই না? ওয়া আলা আয়ুনিহিম ওয়া আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টির উপরে একটা পর্দা আছে। এই দৃষ্টির উপরে পর্দা কি? দৃষ্টির উপরে পর্দা চোখ। একটা জিনিস প্রত্যেকেই, মনে করো তুমি একটা জিনিস দেখছো আর তাকে নিয়ে তুমি কল্পনা করছো, ভাবছো, পারা এক সাইমালটেনিয়াসলি করা যায়? করা যায়? একই সঙ্গে কাজটা করা যায়? অর্থাৎ আমি একজন সুন্দর নায়িকাকে দেখলাম, আর মনে মনে আমি তাকে আমার প্রেমিকা হিসেবে ভাবছি, ভাবা যায়? আরে বাবা, আমি একটা নিকৃষ্ট উদাহরণ দিলাম আমি। তারপরে একজনকে দেখছি সে খুব ভালো কিছু একটা করছে বা মন্দ করছে, মনে মনে ইচ্ছা করছে তাকে গিয়ে একেবারে একটা ঘা দিয়ে মেরে ফেলি। করা যায়? তাহলে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চোখে যেটা দেখছি, মনে যেটা ভাবছি, সেটাও কিন্তু আমি দেখছি। দেখছি কিনা? আমি যেটা ভাবছি সেটাও আমি দেখতে পাচ্ছি কিনা? তাহলে সেইটার দেখার যে ওই যে দেখার চোখ, সেটাই কোরআন। দেখার চোখ। হ্যাঁ। তো সেটা তো আমাদের বন্ধ, কারণ কোরআন আমরা জানি না। যে কারণে আমাদের ভাইকে গলায় গামছা দিয়েও ঢাকায় নিয়ে আসা যায় না, অথচ কোনো কাজ নেই ওখানে, বেকার। আপনি ধরেন পুলিশ হন, দুই বাড়ি দেন, কি কাজ তোর এখানে বল? কোনো উত্তর দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, পাথর। হ্যাঁ, কেন? তো ও দেখছে পাথর চাটে, পাথর মধ্যে কিছু নাই, ওরা পাথর চাটে খায়, ওদের মধ্যে পাথর চাটে, কিন্তু পাথরের মধ্যে যে উদ্ভিদ হয়, হ্যাঁ, চোখে দেখা যায় না। হ্যাঁ ওরা উদ্ভিদটা চাটে খায়। হ্যাঁ, এটা তো আমি তার সাক্ষী। না, আপনার সাক্ষী। কিন্তু ও বলতে যে পাথর চাটে, পাথর চাটে, কোনো উদ্ভিদ নাই। না, ওদের মধ্যে পাথর চাটে, পাথরের চাটে, কিন্তু আসলে যে পাথর চাটে না, ওদের মধ্যে ওর মধ্যে খাবার, ওর একেবারে পাতা আছে। হ্যাঁ, কিন্তু ওটা দেখছে, ব্যাস। ও সেটা বলছে, কিন্তু আসলে যে ও খাইছে দৃষ্টি দিয়ে দেখে। একটা উদ্ভিদ। হ্যাঁ, তোর তোর জ্ঞানের, ওই জ্ঞানের চোখ নাই। আলহামদুলিল্লাহ, চলেন। তাহলে এখন ওয়াইন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার দায়িত্বে তার মিথ্যাটা। ওয়াইন ইয়াকু সাদিকান, এই পরকাল ভাবনার কথা আমি বলছিলাম ভাইজান, পরকাল ভাবনার কথা বলছিলাম, যে পরকাল যদি সত্যিই হয় তাহলে আমার অবস্থান কোথায়? হ্যাঁ, সন্দেহ করছি তো, কারণ পরকালের জন্য কিছু করছি না তো। সন্দেহ মানে আমি পরকাল বিশ্বাস করি না। আপনি সিরাজ ভাইকে জিজ্ঞেস করেন, নাম নিয়ে বললাম, আবার কেউ যেন কিছু মনে না করে। কথাটা বলে জিজ্ঞেস করেন, আমাদের প্রত্যেকে জনে জিজ্ঞেস করেন, কেউ আমরা পরকাল বিশ্বাস করি না। তাহলে এই দিন রাত্রির একটা মুহূর্ত আমরা ছাড়তাম না পরকালের সঞ্চয় ছাড়া। একটু কোরআন শুনতে আসি, বিরাট সওয়াবের গাঠি নিয়ে এখান থেকে চলে যাই, তারপর তো নিশ্চিন্ত। হ্যাঁ, পুণ্য সব পকেটে ভর্তি করে নিয়ে আসছি, এবার যা আছে সব করো।
তো এই ব্যাপারটা একটু দেখেন। তো পরকাল বিশ্বাসের ক্ষেত্রে আমি এই ভাবনা এমনিতেই ছোটোবেলার থেকে আছে, কিন্তু তারপরে এই ভাবনাটা আমাকে খুব এনরিচ করেছে যে আসলে যদি থাকে তাহলে আমার উপায়টা কী। এই জন্য পরকালের আয়াতগুলো আমাকে খুব ইন্সপায়ার করে, আমাকে খুব উৎসাহিত করে, উদ্দীপ্ত করে। যেহেতু পরকালের ভাবনা বেসিক্যালি আমার ভিতরে আছে, যে কোনোভাবেই যেন পরকালটা আমার মিস না হয়। এখন সেখানে আল্লাহ যদি এখানে আমাকে এরকম 100 জীবনও দেন, তাহলে আমি বলবো আল্লাহ এটা নিয়ে নাও। তাহলে এখন ওয়াইন ইয়াকু সাদেকান ইউসিবকুম বাদাল্লাযী ইয়াইদুকুম, তাহলে আপতিত হবে বা আক্রান্ত করবে তোমাদেরকে কিছু না কিছু তার, যার ভয় সে তোমাদেরকে দেখিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। খেয়াল করো, এটাও কিন্তু মাঝখানে থাকা সেই ভদ্রলোকের কথা, কারণ আল্লাহ পরিচালিত করেন না তাকে যে সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী। এখন এটা হলো এমন একটা কথা, অর্থাৎ অন্তরালে কথাটা থাকলো এই, মূসাকে দেখে কি তোমাদের তাই মনে হয়? এই প্রশ্ন কিন্তু এখানে এমপ্লয়েড। ইয়া কওমি লাকুমুল মুলক আল-ইয়ওম, কর্তৃত্ব রাজত্ব আজ তোমাদের। হে জাতি, কর্তৃত্ব রাজত্ব আজ তোমাদেরই। জাহিরিনা ফিল আরদ, একেবারে প্রকাশ করছো তোমরা, একেবারে বিজয়ী তোমরা পৃথিবীতে। ফামান ইয়ানসুরুনা, তাহলে তখন কে সাহায্য করবে আমাদেরকে? মিন বাসিল্লাহ, আঘাত থেকে আল্লাহর। ইন জা আনা, যদি এসে যায় আমাদের উপরে। জি, আমি কি আমার মনোভাব তৈরি করতে পারি না? আমি যে ভাবছি না, আমি যে কোনোভাবে গড়ি মসি করে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি, যেখানে আমার ঝোলায় পরকালের জন্য এক আনার কোনো আয়োজনও নাই। কিসের আশায় দিন কাটাচ্ছি আমি? বলেন, আমি আমাকে ছেড়ে দিচ্ছি কেন? একটা মিনিট যে চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে, আপনি কি ভাবেন যে মিনিটটা কি সাক্ষী নিয়ে গেল? আমি কি উপস্থিত অথবা অনুপস্থিত? মানে বিষয়টাকে যদি আমরা সাধারণ কিছু ধরি, যেমন ওয়াজ নসিহত, লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হয়ে যায়, তাদেরকে ওনারাও উদার হস্তে জান্নাতুল ফেরদৌস বিলান। কারণ যেহেতু ওনারা জানেন যে পকেট ভর্তি আমার, হেলিকপ্টারে যাতায়াত, যাইতেই কথা নয়, তাহলে আমি দিতে কম দেবো কেন? আমাকে যেহেতু এরা কম দেয়নি, আমিও সেরকম উদার হাতে জান্নাতুল ফেরদৌসে 15 লক্ষ লোককে ঢুকিয়ে দিয়ে আমি ওখান থেকে চলে আসবো। আমার কি গেল এলো? যেমন আল্লাহ সূরা সাদে কি বলেছেন, লামলান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। আমি ওখানে কিন্তু সবসময় এই কথাটা বলি, আল্লাহর কি গেল? ওদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে আর তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, আমার কি গেল এলো? সুযোগ ছিল করার, করলো না, পেল না। তো এখন এই জীবনটাকে কোনো একটা চান্স, যে চান্স নেভার কাম টু আইস, এরা এই কথা যারা বলে, তো জীবনকে গড়ে তোলার জন্য সুযোগ একটা তো পেয়েছি আমরা, কি করছি আমরা? এখন সবচেয়ে বড় কথা, এই জীবনকে ছাড়তে হচ্ছে না, জীবনটাকে বদলাতে হচ্ছে। বেঁচে থাকার দিনক্ষণ আমার ঠিক করা, কয়দিন আমি বাঁচবো, কখন আমি মারা যাব। এখানে কি সন্দেহ আছে কোনো? না, আছে। না, আমি অনেক দিন বাঁচব। এই কথাটা বহুবার আমি এই প্রসঙ্গ এই ক্লাসে তুলেছি। দেখো, যে আপনি যদি মৃত্যুটাকে সার্টেইন ধরেন, নিশ্চিত ধরেন, তাহলে আপনার কর্ম নিশ্চিত হয়ে যায়। আপনি যদি মৃত্যুটাকে যে কোনো পর মুহূর্তে হতে পারে, তাহলে এই মুহূর্তে আমার সেই মৃত্যুর প্রস্তুতি কি?
আপনি সতর্ক। আর মৃত্যুটাকে যদি আপনি আনসার্টিন ধরেন, হ্যাঁ মরে গেলে মরে তো যেতেই হবে ভাই, জীবনটা নিশ্চিত হয়ে যায়। অনিশ্চিত হয়ে যায়। মৃত্যু অনিশ্চিত, জীবন নিশ্চিত, পৃথিবীর জীবন নিশ্চিত হয়ে না না, জীবন অনিশ্চিত, পরকালের জন্য কোনো প্রস্তুতি আর তখন প্রয়োজন পড়ে না। হ্যাঁ ভাই করব। ওই যেমন তুমি সফরে যে অভিজ্ঞতা, হ্যাঁ উচিত আমাদের সকলেরই কোরআন পড়া উচিত, বুঝেছেন? তো এখন এই চাকান সারা পৃথিবীর দিকে, আম জনতার দিকে কেউ নেই এদিকে, একটু তার সাথে অ্যাড করেন আপনাকে যে আল্লাহ এখানে নিয়ে আসছেন, প্রতিদিন যখনই আসেন আপনি, এটা কি বুঝতে পারেন যে আপনি আসেন না, আল্লাহ নিয়ে আসেন? এটাও বুঝতে পারেন না। আপনি দেখেন আপনি আসেন। ওই জন্যই বলছি দৃষ্টি আপনার বন্ধ, চোখটা খোলা, দৃষ্টি বন্ধ, চোখ খোলা। চোখ খোলা। তাহলে এখন ইয়া কওমি লাকুমুল মুলক আল ইয়াউম যাহিরিনা ফিল আরদ, তোমরা বিজয়ী পৃথিবীতে, ফামান ইয়ানসুরুনা, তাহলে কে সাহায্য করবে আমাদেরকে, মিন বাসিল্লাহ, আঘাত থেকে আল্লাহর, ইনজা আনা, যদি এসেই যায় তা আমাদের উপরে। কালা ফিরাউন, ফেরাউনের কণ্ঠস্বর নমনীয় হয়ে গেল। এই যে লক্ষ্য করেন, জারুনি আক্তুল মূসা, একেবারে হেঁকে ডেকে সিংহাসনে উঠে দাঁড়াইল, ছেড়ে দাও আমাকে, কেউ কিছু বলো না, আমি মেরে ফেলি মূসা। এখন একেবারে কি হলো, তেনিয়ে গেল, নেতিয়ে গেল। মা কালা ফিরাউন মা উরিকুম ইল্লা মারা, আমি তোমাদেরকে আর কিছুই দেখাইনি যে আমি দেখেছি। ওমা হাদিকুম, এবং আমি তোমাদেরকে পরিচালিত করিনি ইল্লা সাবিল রাশাদ, বরং যে পথটাই সঠিক সেই পথটাই সঠিক, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। ওয়াকাল আল্লাযীনা আমানু, তখন আবার সে বলল। তাহলে কখন কোন কথার প্রেক্ষিতে বিশ্বাসী ব্যক্তি কথা বলেছেন এটাও তোমাদের শনাক্ত করা দরকার, শনাক্ত করতে পারা দরকার। তখন বলল সে যে বিশ্বাস এনেছিল, মানে দেখুন আল্লাযী আমানা, কি অ্যাপ্রিসিয়েশন আল্লাহ, কি মূল্যায়ন আল্লাহ। ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম, দেখো হে জাতি, আমি ভয় পাই তোমাদের ব্যাপারে, মিসলা ইয়াউমিল আহজাব, ঠিক সেরকম একটা অবস্থা হবে যা হয়েছে আগের সমস্ত বড় বড় জাতি। মিসলা দাবে কওমে নূহ, ঠিক যেভাবে আচরণ নূহের জাতির, ওয়া আদ ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং তারা যারা তাদের পরে পরে, ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। হ্যাঁ দেখো, আল্লাহ আদৌ এমন কোনো পরিকল্পনা করেন না বা এমন কিছু চান না যে কোনো অন্যায় হোক তার বান্দাদের উপরে। এখন এই ব্যাপারটা ফেরাউনি বিশ্বাসেও প্রতিষ্ঠিত। একটু লক্ষ্য করার বিষয় যেটা আসবে, মানে যে কথাটা ওই দরবারে দাঁড়িয়ে বলা যায়, রব্বিকুম বলেছেন, দীনকুম বলেছেন, তাহলে তাদেরও একটা গরু পূজার ধর্ম ছিল, সেখানেও একজন সুপ্রিম মান্য ছিলেন আল্লাহ। হিন্দুরা ভগবান স্বয়ং ভগবান একজন সুপ্রিম তো আছেই। এরপর থেকে শুরু হয় ক্লাসিফিকেশন, মহাদেব, শিব, অমুক তমুক, এটা সেটা, পার্বতী, একদম আদি থেকে যেটা। তো একজন সুপ্রিম মান্য সবসময় চিরকালই মানা হয়েছে। আপনি যদি আমাদেরকে লক্ষ্য করে দেখেন নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে, আমরাও কিন্তু একজন আল্লাহ এটা বিশ্বাস করি, আমরা ওইটাকে ঈমান মনে করি। দ্যাট ইজ দ্য ব্লান্ডার। ওইটা বিশ্বাস নয়।
বিষয়টা হলো সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন। লক্ষ্য করুন, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আচ্ছা একজন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, আমি দেখিনি, আমি এটাও দেখিনি যে বাবার শুক্রকীটে আমি অবস্থায় কী ছিলাম, মায়ের গর্ভে এসে কীভাবে ঝুলেছিলাম, 10 মাস পরে কীভাবে বেরিয়ে আসছিলাম, 3-4 বছর 5 বছর 10 বছর হাগু মুতু সব আমাকে মা করেছেন, বাবা করিয়েছেন, ইত্যাদি করিয়ে টরিয়ে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি যখন বুঝতে শুরু করলাম তারপরেই না আমার প্রশ্ন। এই তো আমার জীবন চক্র। তো সেখানে তো কোথাও এই সমস্ত কথার কোনো জায়গা আমি শুনিনি, কেউ আমাকে বলেনি। তো সেই আমি কি করে এটা বিশ্বাস করব যে একজন সৃষ্টিকর্তা আমাকে মায়ের পেটে রেখে বানিয়েছেন, এই আমাকেও। আমরা জানি হয়, অদৃশ্য জগৎ বলে করা হয়। কর্তা আছে। হ্যাঁ, আমরা বলি কর্তা আছে, কর্তার পরম্পরা আছে একেবারে একেবারে সেই একদম সূক্ষ্ম পর্যায় পর্যন্ত আমরা মনে করি এমনি এমনি হয়ে যায়। repetition। প্রাকৃতিক নিয়ম, ডায়ালগ তো আছেই। এখন ভাই যে কজন হতভাগা অথবা সৌভাগা যাই হই না কেন, আল্লাহ তো কিছু মানুষকে রোজ আমাদের একে অপরকে দেখাচ্ছে। একটু কি সিরিয়াস হওয়া যায় না এই ব্যাপারটায়? যে পরকাল যদি থেকেই থাকে তাহলে আমার অবস্থাটা কি? এবং যা শুনলাম তাদের তো মনে হলো আছে তো, আছে তো। হ্যাঁ, বুঝেছ? তো এখন এই যে সামনে আরেকজন পিএইচডি আমার এখানে বসা, তো তার নিজের সমস্ত জীবনের শিক্ষা জীবনের মানে এক্সপেরিয়েন্স আর যা কিছু সব এখন তুচ্ছ মনে হয় না, কিছুই না। তাহলে কি করলাম সারা জীবন? এটাও তো একটা উপলব্ধি, এবং সেইটাই সেই মন যা ক্ষমার যোগ্য। অন্তত আমি উপলব্ধি করতে পারি জীবনে যা কিছু করেছি শুধু ভুলই করেছি, আর কিছুই করিনি। কারণ এগুলো আমার পরকালে কেউ জিজ্ঞেস করবে না। তাই না? ওখানে লেখা হয়, তাই না? কয়টার সময় গেল মিথ্যা, কয়টার সময় পান খেতে, কোন সময় খামাখা হাসাহাসি, কোন সময় অহেতুক গল্প, এগুলো সব ঘুম, সব লেখা। ইয়া কওমি লাকুমুল মুলক আল ইয়াউম যাহিরিনা ফিল আরদ। আচ্ছা, কোথায় গেছে? ইন্নালিল্লাহ। তো মাসালু কওমি নূহ ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বাদিহিম ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। তার মানে এই কথাটা নিয়ে আমি বলছিলাম যে তারাও এটা জানে। ফেরাউন গরু পূজারী জাতি, তাদের দেশে প্রচলিত যে ধর্ম, সে ধর্মে আল্লাহ যে কোনো অন্যায় করেন না কোনো বান্দার প্রতি, সে কথাটা তারা জানে। ইয়া কওমি, হে জাতি, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাত, আমি খুব ভয় পাই যে এসে যাবে তোমাদের উপরে এক চিৎকারের দিন, ডাকাডাকির দিন। কে কাকে ডাকবে? ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেই দিন সকালে পাছা উল্টে তো পালাবে তোমরা। দুবুর, আমি এই কথাটাকে ভাঙতে যাই, এটা কারো শব্দ উচ্চারণ অনেকেই সংকোচ জন্য করেন না, তাই না? আমার সেই সমস্ত লাজ শরম নাই। যেগুলো জোহর হলো পিঠ, আর একেবারে হিপ হলো দুবুর, নিতম্ব। যেমন আমরা কিন্তু আমাদের কথ্য ভাষায়, তাই না, ওদেরকে যখন দেখলো একেবারে উল্টো দিকে কি দেখায় গেল, পাশা দেখায় চলে গেল। তো ওই শব্দটা আল্লাহ আঞ্চলিক ভাষাটা রেখে দিয়েছে, ঠিক যেভাবে মানুষ পালায়। তখন মুদবিরিন মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, নেই তোমাদের আল্লাহর চাইতে কোনো রক্ষাকারী। ওয়ামান ইউদলিল্লাহ, আর সে ভ্রষ্ট করেছেন যাকে আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে নেই তার কোনো পরিচালক।
মাআল্লাহ ওয়ালাকাদ জাআকুম ইউসুফ। ওয়ালাকাদ জাআকুম ইউসুফ। এখন এইখানে একটা রেফারেন্স উনি দিতে পারছেন, কথা বুঝছো? ইতিপূর্বে এসেছিল তোমাদের কাছে ইউসুফ মিন কাবলু, এর আগে, বিল বাইয়িনাত, বিল বাইয়িনাত। সেও কত কিছু প্রমাণ চিহ্ন রেখে গেছে এই দেশে। ফামা জিলতুম, আমা জিল। এত কিছু দেখিয়েছে ইউসুফ, এত বিস্ময়কর সব কীর্তিকাণ্ড দেখিয়েছে, এবং সেই সময়ই পিরামিডের মানে অস্তিত্ব আবিষ্কার হয়েছে। শস্যের গোডাউন, 7 বছর শস্য, 7 বছরের আগের শস্য একই রকম থেকে গেছে। রাজারা বলে ভালো কায়দা তো, আমাদের জন্য বানাও বড় বড়, বলে ইসরায়েল বিনা পয়সার গোলাম লাগিয়ে দিয়েছে। এবং একটা ইউটিউবে আমার নাতনি আমাকে দেখালো, না না দেখো এক একটা মানে বড় বড় যে পিরামিড এখন যেগুলো, সেগুলোর তলায় কত জায়গা। তাহলে ইউসুফও তোমাদের কাছে এরকম সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। খেয়াল করবেন, ফামা জিলতুম ফি শাক্কিন, আমা জিলতুম ফি শাক্কিন। কিন্তু তোমরা ক্ষান্ত হওনি সন্দেহ থাকতে, মিম্মা জাআকুম বিহি, মিম্মা জাআকুম বিহি। সেই ব্যাপারে জানিয়ে এসে এসেছিল তোমাদের কাছে সেটাকে। অর্থাৎ ইউসুফ যাই বলতো, ইউসুফ বলতো, তাই না, সুহুফে ইব্রাহিম, তোমরা সেটার প্রতি সন্দেহ প্রকাশ করতে। তাহলে এখন দেখেন আমাদের অবস্থা, দেখেন আমরা একটা জাতি, আল্লাহকে বিশ্বাস করি, হলো রাসূলকে বিশ্বাস করি, সাহাবাদেরকে বিশ্বাস করি, তাবেঈনদেরকে বিশ্বাস করি, তাবেঈনদেরকে বিশ্বাস করি, আয়েমায়ে মুস্তাহিনদেরকে মনে করি, এবং প্রত্যেক শতকে শতকে মানে কি জানি দিনের ইয়ারা আসবে, মুজাদ্দিদিনরা আসবে, এটাও বিশ্বাস করি। আমাদের বাড়ির কাছে হুজুরকেও বিশ্বাস করি, ঈশ্বরকেও বিশ্বাস করি, যত রসই কোম্পানি আছে আমাদের সবাইকে বিশ্বাস করি। আল্লাহ কোথায় বলেন? আপনি আমাদের বিশ্বাস চর্চার মধ্যে কোনোখান থেকে আল্লাহকে বের করে দেখাতে পারবেন না, পারবেন না। তো ঠিক যেমন এই দৃশ্যপটটা দেখে নেন, যে ইউসুফ যা বলতো সেই ব্যাপারে সন্দেহ প্রকাশের ক্ষেত্রে তোমরা কখনো ক্ষান্ত হয়নি, অথচ এত প্রমাণ সে তোমাদেরকে দেখিয়েছে। তো প্রতিনিয়ত এই জাতির এই 50 বছরের মধ্যে, 60 বছরের মধ্যে 3টা ডিগবাজি হলো, বা 70 বছরের মধ্যে কোনো পরিবর্তন এলো না। এত বড় বড় ডিজাস্টার, তাই না? একেবারে ফেরাউনকে ডুবিয়ে মারা আর আমাদের দেশে সে স্বৈরাচারকে এখান থেকে নিয়ে যাওয়া, মানে একই রকম নয় কি? বলেন, অবিশ্বাস্য একটি ঘটনা তো আমাদের জীবনে দেখা। কে ফিরলো আর কে ফিরলো না? হ্যাঁ, পরবর্তী মিল আছে, এই যে পাকিস্তানিরা বলে যে আরো কত কাহিনী করবো, আমাদের আরো কাহিনী করতে আছে। চলেন তাহলে কি হলো, তখন তোমরা দেখো এখানে ইউসুফ সম্পর্কে মন্তব্য। তো ইউসুফ যে বাণী ও বার্তা বলতো বা যে সমস্ত স্পষ্ট কথা বলতো, সেগুলোকে তোমরা সন্দেহ প্রকাশ করতে তার প্রতি। এক, হাত্তা ইদা হালাকা, যখন সে মারা গেল, কুলতুম লাই ইয়াবআস আল্লাহু মিন বাদিহি রাসূলান, কশিন কালেও আর পুনরায় পাঠাবেন না আল্লাহ এর পরে আর কোনো বার্তাবাহক। তার মানে তখনকার তাহলে সেই খাতামান নবীর
বলো। কথাটা বোঝেন, যুগের পরিবর্তন। কোশ্চেনটা হলো মোহাম্মদ রসুল্লাহ কোরআন বলছে তিনি খাতামান নবিয়্যিন, খাতামার রসুল তো না। তিনি সর্বশেষ জন যারা আমার মনোনীত ছিল মানুষের কাছে আমার কথা বলার জন্য, তিনি তার শেষ জন। এখন আমি এই টোটাল অভিজ্ঞতা সহকারে একখানা পরিপূর্ণ কিতাব, যেটা নির্ভুল, আমি যা দিয়ে দিয়ে যে সমস্ত কথাবার্তা দিয়ে আচার আচরণ দিয়ে আমি আমার রসুলদেরকে বানিয়েছি, সব ফর্মুলা এখানে লিখে দিয়েছি। কেউ হতে চাইলে এটাকে অনুশীলন করো, সেই আমার রসুল। তাবলিগ আলারা শয়তানি করছে মসজিদে মসজিদে পিকনিক করে, আর বলছে নবীওয়ালা কাম, ভাই নবীওয়ালা কাম। পড়ে শোনাচ্ছে মানুষের লেখা বই পুস্তক, বহু স্বভাব হবে। মানুষের হাতে হাতে তুলে দিচ্ছে তাদের লেখা সিলেবাস, এবং সেটা কোথায়? আল্লাহর ঘরে, যেখানে বসে, তাই না, আল্লাহর কথা বলা হবে সেখানে, সেইখানে। এই যে এখনকার আমাদের অবস্থা, সেটা কি হলো? লাইয়াবাস আল্লাহু মিন বাদি রাসূলান কাযালিকা ইউদিল্লুল্লাহু। এবার খেয়াল করবেন, ওভাবেই ভ্রষ্ট করেন আল্লাহ মান হুয়া মুসরিফুন মুরতাব, যে হবে সীমালঙ্ঘনকারী, সন্দেহপ্রবণ। এখন আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, আপনার মনকে এনলাইটেন্ড, আলোকিত, যা কিছু দেখে বিশ্বাস করার ব্যাপারে সে কি স্পষ্ট, নাকি সন্দেহপ্রবণ, নাকি সংশয় আছে? হ্যাঁ। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, সেই সব লোক যারা ঝগড়া করে, বিতর্ক করে আল্লাহর বাণী ও বার্তা নিয়ে, বেগাইরে সুলতানিন আতাহুম, ছাড়াই কোনো দলিল এসেছে তার কাছে বা তাদের কাছে। কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচণ্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে। ওয়াইন্দা আল্লাযীনা আমানু, এবং তাদের কাছেও যারা বিশ্বাস এনেছে। নিজের কথা ঢুকিয়ে দিল এখানে, কিভাবে? পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি। বিশ্বাসীদের রাগ ক্ষোভ হতেই পারে। হ্যাঁ। তো কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জব্বার, মানে এই ব্যাপারটা খেয়াল করে যে আয়াত নিয়ে যখন ঝগড়া করে, তাহলে আল্লাহর যেমন ক্রোধের উদ্রেক হয়, বিশ্বাসীদের ক্রোধের উদ্রেক হয়। তো এই ফাঁকে আমিও একটা সুযোগ নেই, যেমন উনি যেমন বিশ্বাসী নিজেকে এখানে প্রেজেন্ট করলেন, আমিও আমাকে এই সুযোগে প্রেজেন্ট করি। হ্যাঁ, আমার দ্বারাও বেশ কিছু আমার ভাই বোনেরা অনেকে সতর্ক করেছেন যে আমার মুখে অনেকের বিরুদ্ধে অনেক কথাবার্তা নাকি বেরিয়েছে, সেগুলো আমার মুখে শোভন নয়। আমি একেবারে হ্যাটস অফ টু দেম, আমি মাথা নত করে তাদের কাছে বলছি বিনয়ের সাথে যে আমিও দুর্বলতার শিকার কখনো কখনো। ক্রোধ এবং ক্ষোভ অনেক সময় আমি উষ্মা ধরে রাখতে পারি না, এবং সেই ক্ষেত্রে আমার মায়ের মতো আমার মেয়ে আছে, সে আমাকে রীতিমতো শাসন করেছে যে আর যেন কখনো না দেখি তুমি রেগে গেছো। তো এইটা আলহামদুলিল্লাহ সকলকে জানাই যে আমি চেষ্টা করব, সকলে আমার জন্য দোয়াও করো যেন সেগুলো। কিন্তু ভাই হয় কি যে আল্লাহ কোরআন এত কিছু বলার পরেও কোরআনের ধারে কাছেও না দেখলে একটু কি রাগ হবে না? এখানে তো আল্লাহ বলছেন নিজে ক্রোধী হন। হ্যাঁ, আর কি? কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জব্বার, ওভাবেই আল্লাহ মোহর করে দেন, সিল মোহর করে দেন উপরে প্রত্যেকটি মানে যাকে বলে যে অন্তরের, যারা বড়ত্ব দেখায় এবং যারা স্বৈরাচারী। ওয়াকালা ফিরাউন, তখন বলল ফেরাউন, ইয়া হামান ইবনি লি সারাহান, এটা আমার জন্য একটা টাওয়ার তৈরি করো। হ্যাঁ, লাআল্লি আবলুগুল আসবাব, যেন আমি দেখতে পারি কোথা থেকে মুসা সেই কার্যকারণের জায়গাটা কোথা থেকে ঘটে। আসবাব আস-সামাওয়াতি ওয়াল আসবাব আস-সামাওয়াত, সকল কার্যকারণ ওই আকাশমণ্ডলীতে।
ফাআত্তালিআ, فأطلع তারপর আমি উকি মেরে দেখব ইলা ইলাহে মূসা, إلى إله موسى মূসার মান্য কোন দিকে আছে, কোথায় আছে। ওয়া ইন্নী, وإني কারণ আমি নিশ্চিত, লা আযুন্নুহু কাযিবান, لأظنه অবশ্যই আমি মনে করি তাকে এক মিথ্যাবাদী। এই যে ফাইটিংটা আমাদের সামনে রাখছেন আল্লাহ কেন? ফেরাউন কি আল্লাহর সৃষ্টি করা লোক নয়, মানুষ নয়? ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহর সৃষ্টি করা মানুষ নয়? নূহের সাথে নৌকায় চড়িয়ে বাদবাকিদের যে আল্লাহ চুবিয়ে মারলেন, তারা কি আল্লাহর সৃষ্টি করা মানুষ নয়? প্রত্যেকেই আল্লাহর পরম যত্নে তৈরি করা এক একটা অবয়ব। কিন্তু একজন শিল্পী, তিনি যেমন রাফ করেন তার কাজের, একজন ভাস্কর যেমন রাফ করেন তার কাজের, করে টোরে যেটাকে ফাইনাল করেন, তারপর বাকি যা থাকে সব তো ফেলে দেন, তাই না? পোড়াবার জিনিস হলে পুড়িয়ে দেন, অথবা ফেলে দেওয়ার জিনিস হলে ফেলে দেন। তো এই যে ব্যাপারটা, সেটা হলো যে এই যে কিছুতেই এত রকমের সাংঘর্ষিক সিচুয়েশন তৈরি হচ্ছে, কিছুতেই ফেরাউন মেনে নিতে পারছে না, কিছুতেই ওর আক্কেল খুলছে না। এই কারণে কেন করেছেন আল্লাহ বলছেন কি, তাবা ইয়াতবাউল্লাহু আলা কালবি আলা কুল্লি কালবি মুতাকাব্বিরিন জব্বার। এই যে আমাদের এখানে যে মুতাকাব্বির জব্বার গেল, একেবারে মোহর করে দেওয়া হয়েছে। এবং জয়শঙ্কর এটাও বলে, জয়শঙ্কর বলেছে, আমরা অনেকবার সাবধান করেছিলাম কিন্তু তিনি শোনেননি। আমরা পরিস্থিতি সম্পর্কে অনেক আগাম সংবাদ তাকে দিয়েছিলাম। তাহলে এখন ওটা বলা হলো আসবাবুস সামাওয়াত, কত বড় কটাক্ষ ইলা ইলাহে মূসা। আচ্ছা, ওয়াকাযালিকা যুয়্যিনা লিল, আচ্ছা এইবার দেখো, ওভাবেই আমরা ওয়াকাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা সুউ আমালি। এখন এই অদৃশ্য প্রশাসন দেখেছ, এখানে দেখছিলাম সে আদেশ করছে গুলি করো, অমুক করো, তমুক করো, লাঠি পেটা করো, দৃশ্যমান। ওখানে কি হয়েছে, একে তো হলো তাবা আল্লাহ আলা কুলুবিহিম, একদম যত রকম ক্ষমতাবান ছিল সকলেই স্বৈরাচার ছিল, সকলের মনের অন্তরের উপরে ছিল মোহর করা, কিছুই যাতে বুঝতে না পারে। আর এরপরে কি হলো, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে নিকৃষ্ট সব কাজ তাদের। ওয়া সুদ্দা আনিস সাবিল, এবং এভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে পথ থেকে, যে কোনোভাবে যেন পথে না আসতে পারে। কথা বুঝছো? ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, এবং ছিল না যত কৌশল, যত পরিকল্পনা ফেরাউনের, সবই তার ধ্বংসের কারণ। ওয়াকালা আল্লাযীনা আমানা, ওয়াকালা আল্লাযী আমানা, এবং বলল সে যে বিশ্বাস এনেছিল। দেখেছো ব্যাপারটা কিভাবে আল্লাহ তাআলা মেনটেন করে যাচ্ছেন তার ইয়াটা, পরিচয়টা। আল্লাযী আমানা, আল্লাযী আমানা, ইয়া কওমি ইত্তাবিউ, ভাই মেনে চলো, আহাদিকুম, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সাবিলা রাশাদ। তাই না? এখন সাবিলা রাশাদ তো ফেরাউনও বলেছিল। তো যে কোন আসলে পথটা কোনটা সঠিক, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ। দেখো আর কিছুই নয়, জীবন এই পৃথিবীটা সামান্য একটু আয়োজন। কে কয়দিন ভোগ করতে পারছো বলো? ওয়াইন্নাল আখিরাহ, আর কার্যত পরকাল, বা এটা নিশ্চিত যে পরকাল, হিয়াদ দারুল কারার, সেটাই তো বসতির ঘর, বসবাসের ঘর, বসবাসের বসতি। মানে আমি একটা জিনিস একবার নাম ধরে বলি, তোমাদের সকলের ব্যাপারটা বোঝো।
একটা ব্যাপার ভাবনা, অর্থাৎ কোরআনের জন্য যে রব্বি শাহলি সদরি, প্রভু আমাদের বোধকে খুলে দাও, বক্ষকে খুলে দাও। কতটা নিবেদনের প্রয়োজন এটা কোরআনকে বুঝতে হলে, যে সমস্ত জঞ্জাল তো কাজ্জাতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস কাজ্জাতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তো ডু আই আস্ক, আমি কখনোই কি চেয়েছি প্রভু আমার মনের মধ্যে একেবারে জঞ্জাল ভর্তি, আমার দৃষ্টিতে অন্ধকার আর অন্ধকার, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো আমি যে ঘোর অন্ধকারে আছি, এখান থেকে আল্লাহ বের করেন, আল্লাহ বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো আল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুন আল্লাযীনা আমানু। আপনার অভিভাবক আল্লাহ, জিজ্ঞেস করেন আপনার ভাইয়ের কাছে যে আপনার গার্ডিয়ানকে। হাসা, হ্যাঁ দেখো, আপনি আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, ওই যে ওদিকে ইখওয়ান। তো এখন ইয়াকমি ইন্নামা হাদিহি দুনিয়া হাদিহি আল হায়াতুদ দুনিয়া, জীবন এই পৃথিবীটা মাতাউ, সামান্য একটু আয়োজন। ওয়াইনাল আখিরাতা হিয়াদ দারুল কারার, আর ওই যে পরকালের ঘর, আর পরকালটা সেটাই থাকার জায়গা, বসতি, স্থায়ী থাকার। মানে আমিলা সাইয়্যাতান, যে করবে কোনো মন্দ, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাহলে বিনিময় দেওয়া হবে না তাকে, বরং সেই পরিমাণ। ওমান আমিলা সলিহান, আর যে করবে কোনো সংস্কারের কাজ, মিন যাকারিন আও উনসা, পুরুষ থেকে হোক অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন। এবার আসেন, আপনার পরিচয় কি? আল্লাহ কিন্তু এই পর্যন্ত টেনে এসেছেন আল্লাযী আমানা, আল্লাযী আমানা, আল্লাযী আমানা। আপনি কি সেভাবে আল্লাহর কাছে স্বীকৃত, বিশ্বাসী? আপনি কি সেরকম একজন বিশ্বাসী যার জন্য গোটা সৃষ্টি জগতে যত ফেরেশতা আছে সকলে প্রার্থনা করবে, প্রভু ক্ষমা করে দাও? ভাবতে পারেন, অদৃশ্য জগতে অগণিত ফেরেশতা, অগণিত। যদি শুধু ফিরে দেখাতে পারি আল্লাহকে, যদি শুধু বিশ্বাসটা আমার কাছে স্পষ্ট হয়, তাহলে এদের সকলের সুপারিশ আমি পাবো, আমি পাবো। এখন সুপারিশ এখানে, প্রভু ক্ষমা করে দাও। মানে এই ব্যাপারটার মধ্যে আপনারা সূরা মুমিনের এই যে 7 নম্বর আয়াত, আমি ব্যাপারটাকে নিয়ে আমি যেহেতু নিজে খুব ভাবি, সবসময় আমার মনে পড়ে, আমার খুব প্রিয় আয়াত, এবং আমি আপনাদেরকেও এটা নিয়ে ভাবাতে চাই। দেখুন কি কারণে সকল ফেরেশতারা প্রার্থনা করবে আপনার ক্ষমার জন্য। তার মানে দিস ইজ রেয়ার। এটা তুমি এটা মন্তব্য করলে, কিন্তু এটা একটা ব্যতিক্রমী ঘটনা, যারা ফিরে আল্লাহর দিকে, ওয়াত্তাবাউ সাবিলা। প্রভু এই সারা বিশ্বময়, তাই না, আমরা কাজ করে বেড়াই, এরপরেও কি নিজেদেরকে একটু দেখতে পারো না? এরপরেও কি পরকালের সঞ্চয় শূন্য রাখবেন আপনি আপনাকে? একজন মানুষ একটা মিনিমাম কোয়ালিটিতে আসলে এরপরে ফেরেশতারা করবে, আদারওয়াইজ কি করবে? হ্যাঁ, এই তো কোয়ালিটি তো দুটো দেওয়া হলো। যারা ফিরেছে, ফেরার প্রতিজ্ঞা করেছে এবং চলছে তোমার পথে, দুটো কোয়ালিটি তো মাস্ট। তো মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, হতে হবে তাকে বিশ্বাসী। ফাউলাইকা, তাহলে ওই রকম যারা, ইয়াদখুলুনাল জান্নাহ, তারা প্রবেশ করবে সুন্দরতম বনভূমিতে। হ্যাঁ,
ওয়া ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, ويرزقون فيها এবং بغير সেখানে তাদেরকে জীবিকা দেওয়া হবে, প্রভিশন দেওয়া হবে, তার কোনো হিসাব থাকবে না। হ্যাঁ, এইখানে এসে সেই খাদ্য আয়োজন, সুখের আয়োজন, জীবনের জন্য যত আয়োজন, তার কোনো হিসেব। ওয়া কওমি, ويا আর قوم হে জাতি, মালি, ما لي আচ্ছা কি হতে পারে আমার, আদউকুম ইলান নাজাত, أدعوكم إلى النجوى নাজাত, نجاة হ্যাঁ ওয়াও এখানে আসবে না। ডাকছি আমি তোমাদেরকে মুক্তির দিকে, ওয়া তাদউনানি ইলান নার, وتدعونني إلى النار আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে। একটু বড় চোখে নিজেকে দেখার চেষ্টা কর। আই ক্যান মি মাই সেলফ ক্যান বি লাইক হিম, আমিও এনার মতো হতে পারি। যে কোনো অবস্থাতে আমি সাক্ষ্য বহন করতে পারি। তাদউনানি লিআকফুরা বিল্লাহ, تدعونني لأكفر بالله ডাকছো তোমরা আমাকে যে আমি অস্বীকার করি আল্লাহকে, ওয়া উশরিকা বিহি, أشرك এবং به অংশীদার করি তার সাথে, মা লাইসা লি বিহি ইলমুন, ما ليس به নেই আদৌ যে ব্যাপারে আমার কোনো জ্ঞান। ওয়া আনা আদউকুম, وأنا أدعوكم আর আমি ডাকছি তোমাদেরকে ইলাল আজিজুল গফফার, إلى العزيز الغفار সেই দিকে যেদিকে আছেন সর্বশক্তিমান পরম ক্ষমা পরায়ণ। লা জারামা, لا جرم কোনো সন্দেহ নেই, আন্নামা তাদউনানি ইলাইহি, أنما تدعونني إليه দেখো এটা ছাড়া তো আর কিছুই নয় যে ডাকছো তোমরা আমাকে এমন কিছুর দিকে, লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া, ليس له دعوة في الدنيا কিছুতেই কোনো কারণ নাই, কোনো ডাক এই পৃথিবীতে, তাকে ডাকার কোনো কারণ এই পৃথিবীতে। ওয়ালা ফিল আখিরাহ, ولا في আর الآخرة না আছে পরকালে। ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহ, مردنا إلى আমরা তো ফেরত নেওয়া হচ্ছে আল্লাহর দিকেই। ওয়ান্নাল মুসরিফিন, وأن المسلمين সেখানে কিন্তু যত সীমা লঙ্ঘনকারী হুম আসহাবুন নার, هم أصحاب النار তারা হবে অধিবাসী আগুনের। ফাসাতাজকুরুন, فستذكرون খুব অচিরেই তোমরা মনে করতে পারবা, মা আকুল লাকুম, ما أقول لكم কি আমি বলেছি তোমাদেরকে। এত দীর্ঘ ভাষণ কোনো মানুষের, এটা কোরআনে আর নাই, কোনো নবী রাসূলেরও এত পার্সোনাল কথা এতগুলো নাই। কথাটা বোঝেন তো। এটা আমি কি বললাম যে একজন নবী বা একজন রসুলের বিষয়টা হলো তাকে আমরা ছোট করে না, নাউজুবিল্লাহ, তাকে আল্লাহ মনোনীত করেন, আগে থেকেই তো মনোনীত করা। তারা পৃথিবীতেও আল্লাহ তাদেরকে ধরেন বা দেয় না, তাদের উপরে রেসালাত দেন, তারা নিজেরা বুঝতে পারে না, তাদের বুঝতে অনেক সময় লেগে যায়, তাই না? এটা তো সাক্ষী একেবারে। রসুলকে কতবার তিনি মানে ধমক দিয়েছেন, ইন্নাকা রাসূলুল্লাহ, ইন্নাকা লামিনাল মুরসালিন, কতভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। একটু কথাটা শোনো। এখন রসুল যে বার্তাগুলো আল্লাহর বললেন, রসুল যে বার্তাগুলো আল্লাহর এটা বললেন, সেই কথা শুনে যারা বিশ্বাস করল, এই মানুষদের অন্তঃশক্তির ব্যাপারটা, আত্মশক্তির ব্যাপারটা অনুধাবন করার মতো, কোরআনকে রিয়েলাইজ করার, মূল্যায়ন করার যদি কোনো মন অন্তর কারো থেকে থাকে, তার সেটা নিয়ে তার নিজেরই ভাবে দেখা উচিত যে এই 7 রাজার ধন আমি পেলাম কোত্থেকে, এটা তো আমার না। লা তাখুনু আমানাতিকুম, আমার দেওয়া আমানতগুলোকে তোমরা খেয়ানত করো না। আসতে দিয়েছেন, ডাক দিয়েছেন, শুনিয়েছেন, সাড়াও দিয়েছ, এসেছো, আসছো, কিন্তু সেরকম কেন হচ্ছে না? তাহলে আমার কথা একদিন মনে হবে যে আমি বলেছি তোমাদেরকে। এবার দেখেন, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, তোমরা হয়তো আমার জীবন নিয়ে চিন্তা করবে, কিন্তু আমি আমার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর দিকে ছেড়ে দিয়েছি।
আমার ব্যাপারে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এই হলো আল্লাহর বান্দা, আল্লাহতে বিশ্বাসী মানুষ। কথা বুঝছো? ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুন। কারণ আল্লাহ সদা দৃষ্টিমান। এই ব্যাপারটাও একটু গ্রাহ্যে আনো। ব্যাপারটা একদম আল্লাহ চেয়ে চেয়ে দেখেন তার বান্দাকে, যে বান্দা তার দিকে ফেরা এবং তার দিকে চলছে। ফাওয়াকাহু আল্লাহ, ওয়াকাহু আল্লাহ, শেষ পর্যন্ত রক্ষা করলেন আল্লাহ তাকে। আল্লাহ সাইয়্যাতি, সাইয়্যাতি সেই সমস্ত মন্দ থেকে, মা মাকারু, মা মাকারু, যত পরিকল্পনা ফেরাউন করেছিল। ওয়াহাকা ওয়াহাকা বেআলে ফেরাউন, আলে ফিরআউন, এবং কার্যকর হলো সেই ফেরাউনি গোষ্ঠীর উপরে সু আলাদা, সুআল্লাহ, চুবিয়ে মরা, পানিতে মানে অথই জলে ডুবে মরা। আর নারু ইউরাদুনা আলাইহা, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সকলে কিন্তু যে যেখানেই যাও কান দাও। আগুন উপস্থাপন করা হয় সামনে গুদুওয়ান বা আশিয়ান, উদু ওয়া আশিয়া, প্রতিদিনের সকালবেলা এবং সন্ধ্যাবেলা। এখন প্রশ্ন হলো এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এইখানে ফেরাউন কোথায়? ফেরাউন এখানে। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, দেহের ভিতরেই আছে সে। হ্যাঁ। তো তাকে সকাল সন্ধ্যা দেখানো হয়। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, ইয়াওমা তাকুমু, আর যেই দিন দাঁড়াবে সেই মহাসময়। আদখিলু আলা ফিরাউন, আদখিলু আলা ফিরআউন, ঢুকে যাও ফেরাউনের গোষ্ঠী আসাদ্দাল আযাব, আশাদ্দাল আযাব, কঠোরতর বা কঠিনতর শাস্তির মধ্যে। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, ওয়াইজ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, এবং যখন তারা ঝগড়া করবে আগুনের মধ্যে। ফায়াকুলু, ফায়াকুলু তখন বলবে তারা, আদ-দুআফাউ, আদ-দুআফাউ নির্যাতিত যারা, নিপীড়িত যারা, লিল্লাযিনা ইস্তাকবারু, লিল্লাযিনা তাদেরকে যারা বড় বড় নেতা ছিল, সমাজ মানে প্রতি ছিল। ইন্না কুন্না লাকুম তাবআন, ইন্না কুন্না লাকুম তাবাআন, ভাইজান আমরা তো আপনাদেরকে মেনে চলতাম, আমরা আপনাদের চামচা ছিলাম। ফাহাল আনতুম মুগনুন, ফাহাল আনতুম এখন কি পারো তোমরা কোনো কাজে আসতে? আন্না, আমাদের ক্ষেত্রে, নসিবা মিনান নার, নাসিবান মিনান নার, আগুনের একটা অংশ একটু কমিয়ে দিতে, আগুনের তাপটা একটু কমিয়ে দিতে। ক্বালা আল্লাযীনা ইসতাকবারু, ক্বালা আল্লাযীনা ইসতাকবারু, এখানে যারা চাপাবাজি করত ওখানেও সেই চাপাবাজি থাকবে। বলছে যারা বড়ত্ব দেখাতো, এখানে বড় বড় নেতা ছিল, ইন্না কুল্লুন ফিহা, ইন্না কুল্লুন ফিহা, আমরা সবাই এখানে আছি। হ্যাঁ বেটা, চিল্লাচিল্লি করোস বেটা, দেখো না আমরা এখানে আছি। হ্যাঁ, ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা কাদ হাকামা, আল্লাহ তো ফয়সালাই করে দিয়েছেন বাইনাল ইবাদ, তার বান্দাদের মধ্যে। ওয়াকাল আল্লাযীনা ফিন্নার, ওয়াকালা আল্লাযীনা ফিন্নার, তখন বলবে তারা যারা আগুনের মধ্যে, লে খাজানাতি জাহান্নাম, খাযানাতি জাহান্নাম, প্রহরীদেরকে নরকের। আদউ রাব্বাকুম, আদউ রাব্বাকুম, হ্যাঁ, এই সেই 50 আয়াত আমার রাতের তেলাওয়াতের অনেক সঙ্গী এই পর্যন্ত। এই আমার এক রাকাতের ঠিকানা। খুবই মানে তখন দেখো আমার এই তখনই আমার একদম চোখ ফেটে পানি চলে আসে। মানে সেই নিরীহ মানুষেরা যারা নেতাদেরকে অনুসরণ করতো, রাব্বানা ইন্না আতানা সাদাতানা, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি।
এবং তারা বলবে তোমরা না থাকলে আমরা ঠিকই বিশ্বাসী হতাম। তো সেই অসহায় মানুষগুলো বলবে কি যে কলু বালা কলু আওয়ালাম, আচ্ছা ফির নার লে খাজানাতি জাহান্নাম আদু রাব্বাকুম, ভাই একটু ডাকো না তোমাদের প্রতিপালককে, ইউখাফফিফু আন্না ইয়াওমান, ইউখাফফিফু খাফফিফু, একটু লাঘব করুন আমাদের উপর থেকে একটা দিন এই কষ্টের। কলু আওয়ালাম তাকু, তোমরা কি এমন কোন অবস্থায় ছিলে না, তাতিকুম রুসুলুকুম, আসতো তোমাদের কাছে বার্তাবাহকরা তোমাদের, বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। কলু বালা, তারা বলবে হ্যাঁ আসতো তো। কলু ফাদউ, তাহলে ভাই এবার তোমরা ডাকো, তাহলে ভাই এবার বলো তোমরা ডাকো। ওমা দুআউল কাফিরিন, কারণ রিসালাতকে যারা পৃথিবীতে অস্বীকার করেছিল তাদের কোনো প্রার্থনা ইল্লা ফি দালাল, হয় এটাই যে সেটা হারিয়ে যায় নিরুদ্দেশে, কোনো ঠিকানায় গিয়ে পৌঁছায় না। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে রাখি আজকে, কারণ সূরা মুমিন একটু মোটামুটি শেষ হয়ে আসতেছে, কিন্তু শেষ করব না, আমরা কালকে পড়ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দুইটা হবে।